হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমরাও মোটামুটি ভালোই আছি। সিম্পল লাইফ ভিলেজ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম। তোমরা সবাই আমার সাথে থাকো আর শুরু থেকে শেষ অবধি ব্লগটা দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে। আজকের বারটা হচ্ছে সোমবার, এখন বাজে সকাল 8টার মতো, কারণ অনেকটা বেলা হয়ে গেছে গো। আর আজকে হচ্ছে সরস্বতী পুজো। তো মেয়ে তো আমার এখনও ঘুম থেকে ওঠেনি। আর জানো তো, মেয়েকে আমি ঘুম থেকে তুলিও না, কারণ খুব ঠান্ডা করছে, ওই জন্য তুলি না। যখন ওর আর কি স্কুল যাওয়ার টাইম হয় তখন আর কি তুলি। আর আজকে তো স্কুল এমনিতেই ছুটি আর হচ্ছে পুজো, তো তার জন্য ওকে একটু দেরিতেই তুলবো। তো চলো বন্ধুরা, তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের আর কি ব্লগটা আমি শুরু করছি। তো দেখো, আবার আর কি পুকুর থেকে এক বালতি জল নিয়ে এসে আর কি রেখে দিলাম। আর এখানে আমি গোবরটা গুলে নিলাম। আর ডান হাতে তো মানে হাত কাটা আছে, ওই জন্য আর কি ওই ডান হাতটা কিন্তু আমি জলে আর কি ভেজাই না, না হলে তাড়াতাড়ি আর কি ঘাটা শুকাবে না। তো তোমাদের কোনো দিন যদি হাত পা কেটে যায়, তো জল একটু মানে কম আর কি ভেজানোর চেষ্টা করবা, তাহলে দেখবে যে ঘাটা তাড়াতাড়ি আর কি শুকাবে। তো আমার 2-3 দিনে আর কি মোটামুটি ভালো হয়ে মানে হতে শুরু করে দিয়েছে। তো তবুও আর কি হয়ে আছে, জল দিলে কেমন যেন হয়ে যায়। তো এই জন্য আমি খাবারটাও আর কি খুব সাবধানে খাই। জল যখন হাত ধুই, খুব সাবধানে আর কি হাতটা ধুয়ে নিই। তো চলো, এদিকে আমি আর কি গোবরের কাজ করতে বলতে তোমার পুরো বাড়িটা লেপলাম। তো ওইদিকেও যেন অনেকটা কষ্ট হচ্ছিলো আমার, কারণ ঘর লেপানোর সময় আর কি যেটা আর কি ন্যাথা, তো ওটা ভালো করে আর কি ধরতে হয়। 5টা আঙুল আছে, তো 5টা আঙুল দিয়েই ধরতে হয়। তো একটা আঙুল দিয়ে তো ধরতে পারছি না, তো কোনো রকম আর কি লেপে নিচ্ছি ওইভাবেই। ভালো করে আর কি লেপানো হচ্ছে না। তো চলো, এইভাবে আর কি আমি গোবরটা আর কি লেপে নেব পুরো আর কি উঠোনটাতে। তো আমি আজকে আর কি লেপতে চাইছিলাম না, তো মা বলছে যে আজকে পুজো, তো সবাই বাড়িঘর লেপছে আর কি, তো ওই জন্য আর কি আমিও আর কি লেপতে শুরু করলাম। অনেকটা বেলা হয়ে শুরু করলাম, তো ওই জন্য অনেক বেলা হয়ে গেল আজকে। না হলে পরে মনে করো যে শনিবার মঙ্গলবার তো আমাদের জানাই আছে যে আজকে বাড়িঘর মুছতে হবে। তো আজকে আমার অতটা আর কি জানা ছিল না। তো মাকে আবার বললাম যে কালকে আবার মুছতে হবে, কারণ কালকে যে তোমার হচ্ছে মঙ্গলবার, তো মঙ্গলবার শনিবার তো এমনি আমরা মুছি। তো মা বলছে আজকে লেপে নে, আজকে পুজো আছে, তাহলে কালকে একটু একটু করে আর কি লেপে নিবে বাড়িটা, তাহলেই হয়ে যাবে। তো আমি বলছি ঠিক আছে, আমি তাহলে লেপে নিচ্ছি। আর মা হচ্ছে ওখানে রান্নাঘরে তোমার কালকে আমি 150 টাকা দিয়ে আর কি, যে দাদাটা আর কি খেজুরের রস দেয়, তো ওই দাদাটাকে আর কি 150 টাকা দিয়েছি আমি কালকে, যে তোমার খেজুরের আর কি গুড় করব বাড়িতে, ওই জন্য। তো আজকে সকালবেলায় দিয়ে গেছে, মনে করো 1 হাঁড়ির মতো হবে, অনেক বড় হাঁড়ি দিয়ে। তো ওই হাঁড়িতে করে মা আর কি গুড়টা আর কি করছে, উনুনে আর কি বসে দিয়ে তোমার জাল দিচ্ছে। তো ওই জন্য মা আর কি এই কাজগুলো করতে পারলো না, শুধু ওই যে থালা বাসনগুলো মেজে নিয়ে গিয়ে রান্নাঘরটা লেপে আর কি ওই তোমার গুড়টা আর কি উনুনে বসিয়ে দিয়েছে। আর অনেকক্ষণ টাইম লাগে জানো, যদি গুড় বাড়াও তুমি, তো অনেকটা আর কি টাইম লেগে যায়। তো মা মনে করো যে আমি যখন বাড়ি আর কি লেপতে শুরু করছি, তখন থেকেই আর কি গুড় আর কি করতে শুরু করেছে। তো এই যে বাড়িটা পুরোটাই আমি লেপেছি, ওটাই তোমাদের একটু আর কি দেখিয়ে দিচ্ছি। তো এই যে দেখো, পুরো বাড়িটা লেপেছি জানো। তো আমাদের বাড়িটা এরকমই, তোমাদের নাও ভালো লাগতে পারে, কিন্তু আমার বেশ ভালোই লাগে। আর এইদিকে তোমার এই যে তোমার বোতল বলছি, গ্লাসের মধ্যে আর কি এখানে আছে তোমার ছোলা আর হচ্ছে কিশমিশ। আজকে ভেজা জলটা আমি প্রত্যেক দিন খাই। যদি তোমাদের অসুখ বিসুখ আর কি থাকে, তাহলে এটা আর কি দুর্বল যদি থাকে শরীর, তাহলে একটু মানে শরীরে সুস্থ লাগে আর কি। তো আমি খেয়ে নিলাম। আর জানো, কালকে আমি মাথাতে তেল দিয়েছি, তো কেমন আমাকে লাগছিল দেখতে, মনে হচ্ছে মাথাতে কোনো আর কি চুলই নেই। তো তারপরে আমি ওটা আর কি বাসি পেটে খেতে হয় জানো, মানে বাসি পেটে খেতে হয়, ওই জন্য জলটা আগে খেয়ে নিলাম। খেয়ে নেওয়ার পরে আমি ব্রাশ করে মুখ ধুয়ে আর কি তারপরে
কাপড়টা চেঞ্জ করে এখন আমি আর কি বিছানাটা গোছ করতে আসলাম। তো এখন বিছানাটা আমি আর কি গোছ করে নেব। আর মেয়েকে আমি স্কুলে আর কি পাঠিয়ে দিয়েছি, অনেকটা বেলা হয়েছে। আর ওই যে তোমার খেজুরের রস দিয়েছিল, তো আমি একটু হচ্ছে খেজুরের রস আর একটু মুড়ি আর কি খেলাম মুখ ধোয়ার পরে। আর যেটা তোমার কাঁচা ছোলাটা ছিল কিশমিশ, ওগুলো আর কি আমি মুখ ধোয়ার পরে আর কি খাই, তারপরে আর কি কোনো খাওয়ার মুখে আর কি দিই। তো ওই মুড়িটা খেলাম, খাওয়ার পরে এখন এই যে বিছানাটা আমি আর কি গোছ করে নিচ্ছি। তো আমার না খুব সর্দি হয়েছে আর হচ্ছে তোমার কাশি, তো ওই জন্য মানে ঠিক মতো আর কি কথা বলতে পারছি না। তো এইদিকে এই যে তোমার কী বলতো, ঠান্ডার জন্য আমি এই যে বিছানাটা যে কম্বলটা আর কি বিছানা চাদরের মতো বিছিয়েছি, এটা আর কি পাল্টানো আর কি হলো না আমার, কারণ যতদিন না ঠান্ডা যাবে ওটা আমি উঠাবো না, শুধু ঝেড়ে মানে বিছানাটা ঝাড় দিয়ে তারপর আর কি শুয়ে পড়ি। তো এরকম করেই আর কি থাকি কোনো রকম। আর ওইদিকে গুড়গুলো তোমাদের আমি দেখালাম। আর এখানে মা রান্না করে রেখেছে, ভাত রান্না করেছে আর হচ্ছে মাছের ঝোল, আর এখানে আছে তোমার বেগুন ভাজি। তো এগুলো দিয়ে আজকে আর কি ভাত খাবো। তো আমার খিদে পাইনি, ওই জন্য খাবো না, আমি পরে খাবো। এখানে মা যে গুড়গুলো হয়ে গেছে, তো গুড়গুলো এখন আর কি এই বয়ামের মধ্যে আর কি ঢেলে দেবো। তো এটা কাচের বয়াম, প্লাস্টিকের বয়ামও রাখা যাবে। তো গুড়টা ঠান্ডা হলে, তো গুড়টা কিন্তু গরম আছে, ভাব মানে যেটা ভাব কিনা ওটা উঠছে, তোমরা দেখতে পাচ্ছ। তো গুড়টা এখনও গরম আছে জানো। তো ওই যে অনেকটা আজকে গুড় হয়েছে, তো এগুলো আমি দাদু বাড়িতে আর কি একটু নিয়ে যাব, আর বাকিটা বাড়িতে থাকবে। তো বেশ এটা রুটি দিয়ে খেতে ভালো লাগে, আবার অন্য কোনো পিঠে দিয়ে খেতে ভালো লাগে। তো চলো, এক বয়ামের মতো হয়েছে, অনেকটা দিন যাবে। তো মা আর কি গুড়টা আর কি মানে নেড়ে চেড়ে দেখলো যে ভালো করে হয়েছে কি না। তারপরে মা খাবে শাক, শাক খাবে, ওই জন্য মাঠ থেকে আর কি শাক তুলে নিয়ে এসছে মা। ভাত খাওয়ার পরে গেছিলো মাঠে, মাঠ থেকে নিয়ে এসে তোমার পালং শাক, পেঁয়াজের পাতা, ওগুলো দিয়ে আর কি, আর হচ্ছে তোমার বোথা শাক, তো ওগুলো আর কি ভাজা খাবে ওই জন্য। আর গাছ থেকে যেন অনেকগুলো বেগুন তুলেছে মা, তো ওগুলো ছিল। তারপরে এটা কখন খাবার খাচ্ছি বলো তো, এখন হচ্ছে বিকেল 4টের মতো। তো ওই মাছের ঝোল রান্না করেছিল, ওগুলো তো খেয়ে নিয়েছি। তো এখন হচ্ছে ভাতটা তো ঠান্ডা হয়েছে, তো ওই ঠান্ডা ভাত আর মুড়ি এক জায়গায় করে নিয়েছি। তারপরে হচ্ছে তোমার শাক ভাজা করেছে, আর হচ্ছে তোমার আলু সেদ্ধ করতে দিয়েছিল ভাতের মধ্যে, তো ওই আলু সেদ্ধ করেছে। আর হচ্ছে তোমার শুকনো মাছ, শুকনো মাছ খেতে তো আমার ভীষণই ভালো লাগে। তো আজকের কথাগুলো একটু কষ্ট করে তোমরা শুনে নিও গো, কারণ আমার না কথা বলতে মানে গলাটা কেমন যেন বন্ধ হয়ে যাচ্ছে, তো ওই জন্য একটু কথাটা আমি ভালোভাবে আর কি বলতে পারছি না। তো চলো বন্ধুরা, আজকের আর কি এখানেই আমি ব্লগটা শেষ করছি। তো তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি। তো চলো, সবাইকে টাটা জানাচ্ছি।